যদি খেয়ে থাকো সরকারের গুণাগুণ গাইতে হবে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবা। বিজেপি সরকারের সমালোচনা করলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধে। মালদার হবিবপুরে বিজেপির জেলা পরিষদের সদস্যের এই হুমকি ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে গেছে। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের সার্ভে লিস্টে নাম উঠিয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে, আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু। নামটা যদি উঠানোর যদি ক্ষমতা আমরা রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি। দিন কয়েক আগে কলাইবাড়ি গ্রামে একটি পথসভা হয়। সেখানেই বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ের মুখে শোনা যায় এই হুঁশিয়ারি। এখানেই শেষ নয়, নাম কেটে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকারের নামে চায়ের দোকানে মিষ্টির দোকানে গিয়ে সরকারের নামে বদনাম করব, ওই সমস্ত নাম যদি আমার কানে আসতে পেরেছে, আমি স্থানীয় জেলা পরিষদ মেম্বার হিসাবে তারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে আর অন্নপূর্ণা ভান্ডার পরের মাস থেকে কিভাবে পাচ্ছে তারও ব্যবস্থা করব। তৃণমূলের যে কোনো নেতাকে যদি ধরে কোনো কাজ হয়, আমরা এই কাজটা তো আপনারা এখানে জমা করবেন, জেলা লেভেলে গিয়ে আপনাদের নামটা আমি কেটে দিব। তিনি বুলবুল চন্ডী কালাইবাড়ি এলাকাতে এক পথসভায় সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, বলছেন বিজেপি সরকার থেকে যদি কিছু আপনারা পান, সরকারি প্রকল্প পান, তাহলে বিজেপি সরকারের গুণ গাইতে হবে। এটা কী ধরনের কথা? আমি বিজেপি জেলা নেতৃত্বকে অনুরোধ করি যে এইসব নেতাদেরকে আপনারা মুখে লাগাম দেবেন, সাধারণ মানুষকে উত্তেজিত করা থেকে আটকান, এভাবে হুমকি দেবেন না। কারণ সাধারণ মানুষের ভোটেই আপনারা নির্বাচিত হয়েছেন এবং সরকারে এসছেন। বিতর্ক শুরু হতেই সাফাই বিজেপির জেলা পরিষদ সদস্যের। কিছু তৃণমূলের দলদাস কিছু ব্যক্তিরা যারা সুবিধাভাগী, সমস্ত কিছু অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা তারা নিচ্ছে সরকারের, তা সত্ত্বেও গ্রামগঞ্জে সাধারণ মানুষকে মিসগাইড করছে, গুজব রটাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে যাবে, যার জন্য গ্রামের মানুষরা আতঙ্ক হয়ে যাচ্ছে এই সমস্ত ব্যক্তিদের কথা শুনে। তৃণমূলের দলদাস ব্যক্তিগুলোকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলেছি। কি বলেছেন হুঁশিয়ারি দিয়ে? কাদের টাকা বন্ধ করবেন আপনি? যারা মিসগাইড করবে, সরকারকে কালিমালিত্য করার চেষ্টা করবে, গুজব রটাবে, তাদের জন্য আমরা লিখিতভাবে অভিযোগ দিব প্রশাসনের কাছে। বিধানসভা ভোটের আগে মালদা জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল। 34টি আসন পায় তৃণমূল, 5টি কংগ্রেস, 4টি পায় বিজেপি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই মালদা জেলা পরিষদে অনাস্থা আনা হয়। এই পরিস্থিতিতে বিজেপি জেলা পরিষদের সদস্যের হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সোমক লাহিড়ী, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।